এ যেন খালি কলসি বাজে বেশি। আঞ্চলিক দলের খেলা দেখে হেটার্সদের মুখে হাসি। আবারও জিততে পারল না ব্রাজিল। এ যেন আসছে গোপাল যাচ্ছে গোপাল অবস্থা। কোচ আসছেন, কোচ যাচ্ছেন, ব্রাজিলের কোনো উন্নতি হচ্ছে না। প্রথমবারের মতো ব্রাজিল ডাগআউটে কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবলের নতুন যুগের সূচনা। তবে সমর্থকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। সুদিন ফেরেনি সেলেসাওদের। আনচেলত্তির অধীনে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হল। নিজেদের হারানো গৌরব ফিরে পেতে প্রথম ইউরোপিয়ান কোচও সুফল পাননি প্রথম ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রই নয়, মাঠের খেলায়ও সেলেসাওদের ফুটবল বিবর্ণ। কোচ হিসেবে অভিষেক ম্যাচেই দলে বড়সড় পরিবর্তন আনেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। ব্রাজিলের কোচের দায়িত্ব পাওয়ায় যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই ক্যাসিমেরোকে শুরুর একাদশে খেলিয়েছেন আনচেলত্তি। ম্যান ইউ মিডফিল্ডারের মতো দীর্ঘদিন পর দলে ডাক পান রিচার্লিসন। বরাবরের মতো সেলেসাও একাদশে ক্লাব ফুটবল তারকাদের ছড়াছড়ি। পিএসজিকে সদ্য ইউরোপ সেরার খেতাব জেতানো মার্কুইনহোসের হাতে ছিল অধিনায়কত্বের আর্মব্যান্ড। ক্লাব ফুটবলের পরীক্ষিত মুখ ভিনিসিউসের পাশাপাশি আক্রমণ ভাগের দায়িত্বে উদীয়মান তারকা এস্তেভাও। তবে পুরো ম্যাচ জুড়ে দল হিসেবে খেলতে ব্যর্থ। তাতেই গোলশূন্য থেকেই শেষ হয়েছে ম্যাচ। নিজেদের চিরচেনা হলুদ জার্সিতে দেখা মেলেনি ব্রাজিলের। নীল জার্সিতে চেনার উপায় ছিল না আনচেলত্তির শিষ্যদের। ম্যাচের পরিসংখ্যানও বলে সে কথা। গোলমুখে নেয়া শটের সংখ্যায় এগিয়ে ইকুয়েডর। শুধু তাই নয়, ফিনিশিং দুর্বলতা কাটাতে পারলে পূর্ণ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল ইকুয়েডরের। যদিও টেবিলে তাদের অবস্থান 2-এ 24 পয়েন্ট নিয়ে, আর 2 পয়েন্ট কম নিয়ে 4-এ ব্রাজিল। যদিও এক ম্যাচেই ভবিষ্যৎ কল্পনা করা কঠিন, তবে ছন্দ হারানো ব্রাজিলকে যে আপন কক্ষপথে ফেরানো সহজ হবে না আনচেলত্তির জন্য তা বলাই বাহুল্য।